পাহাড়ের বুক চিরে অগাধ অন্ধকারে ঢুকে গেলে যা দেখা যায় তা কোনো সাধারণ মানুষের স্বপ্নেও আসে না। সেখানে সূর্যের আলো নেই, বাতাসের বয়ে চলা নেই, শুধুই কংক্রিটের নিস্তব্ধতা আর মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত এক অদ্ভুত সুড়ঙ্গ। চারপাশে যত দৃষ্টি যায়, ডানে বামে এবং মাথার উপরে সর্বত্রই যেন ধ্বংসের পসরা সাজানো হয়েছে। একে অপরকে ছুঁয়ে থাকা মিসাইলগুলো যেন নিশ্চুপ দানবের মতো অপেক্ষা করছে তাদের জাগরণের। মাথা তুলে তাকালে চোখে পড়ে পাহাড়ের সেই নিরেট শক্ত পাথর, যা যেন আকাশ চেপে ধরে রেখেছে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট নয়, এমনকি কোনো ভবিষ্যৎবাদীর কল্পনাও নয়। এটি বাস্তব, এটি ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা এক জীবন্ত নরক, যার নাম দিয়েছে তেহরান মিসাইল সিটি। মাটির এই গভীরে যে শহরটি গড়ে উঠেছে তা একটি সাধারণ সামরিক ঘাঁটির চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর। এখানে একটি মাত্র বোতাম টিপলেই কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ ফুঁড়ে বেরিয়ে আসতে পারে এমন সব ধ্বংসযজ্ঞ, যা 2000 কিলোমিটার দূরের যে কোনো শহরকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে সক্ষম। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর আধুনিকতম যুদ্ধ বিমান বা প্রযুক্তি এই দুর্গের কাছে বারবার ব্যর্থ হয়েছে। আমেরিকা বা ইসরায়েলের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও এই পাহাড়ের নিরেট পাথরের সুরক্ষা ভেদ করতে পারে না। তবে প্রশ্ন হলো, কিভাবে ইরান এমন এক অভেদ্য দুর্গ গড়ে তুলল? এই রহস্যময় ভূগর্ভস্থ শহরের অলিগলিতে লুকিয়ে আছে কোন অজানা শক্তি, আর বাস্তবে তাদের উদ্দেশ্য কী? এই তথ্যগুলো জানলে যে কারো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির হাত ধরে তৈরি এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো আসলে এক একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধক্ষেত্র। ইরান দাবি করছে তাদের দেশের প্রায় প্রতিটি প্রদেশেই এমন একাধিক গোপন মিসাইল সিটি রয়েছে। এগুলো সাধারণ মাটির নিচে নয়, বরং বিশাল পাহাড় কেটে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে উপর থেকে দেখলে গুণাক্ষরেও বোঝার উপায় নেই যে এই পাহাড়ের বুকের ভেতরে কি লুকিয়ে আছে। প্রকৃতিকে ঢাল হিসেবে ব্যবহার করে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের চোখ ফাঁকি দেওয়াই ছিল ইরানের এই বিশেষ কৌশলের মূল ভিত্তি। মূলত 1970-এর দশকের পর থেকেই ইরানের সামরিক নীতি নির্মাতারা বুঝতে পেরেছিলেন যে খোলা আকাশের নিচে অস্ত্র মজুত রাখলে যে কোনো সময় শত্রুপক্ষ সেগুলোকে সহজেই ধ্বংস করে দিতে পারবে। তাই তারা সম্পূর্ণ যুদ্ধ কৌশলী বদলে ফেলে মাটির নিচের এই জীবনকে বেছে নেয়। কিন্তু এই সুড়ঙ্গগুলো কেবল অস্ত্র রাখার কোনো গোডাউন নয়, এগুলো এক একটি পূর্ণাঙ্গ শহরের মতো সুসজ্জিত। এখানে রয়েছে নিজস্ব কমান্ড সেন্টার, যুদ্ধ পরিচালনার জন্য আধুনিকতম যন্ত্রপাতি, বিশাল তেলের ডিপো এবং হাজার হাজার সেনার মাসের পর মাস নিরাপদে থাকার জন্য সব ধরনের ব্যবস্থা। এমনকি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেও যাতে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয় সেজন্য এখানে রয়েছে নিজস্ব অক্সিজেন সাপ্লাই সিস্টেম এবং স্বাধীন বিদ্যুৎ কেন্দ্র। তবে এই গোপন শহরের সবচেয়ে ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক দিকটি হলো ইরানের তৈরি অটোমেটেড বা স্বয়ংক্রিয় মিসাইল লঞ্চিং সিস্টেম। সাধারণত যে কোনো মিসাইল সিস্টেম একটা মিসাইল ফায়ার করার পর পরবর্তী মিসাইলটি লোড করতে অনেক সময় এবং শ্রমের প্রয়োজন হয়, কিন্তু ইরানের এই আন্ডারগ্রাউন্ড সিটিতে রয়েছে রেল লাইনের মতো চওড়া পথ। এই পথে মিসাইলগুলোকে রাখা হয় বিশাল সব ট্রলির উপর, যা অনেকটা পিস্তলের ম্যাগাজিনের মতো কাজ করে। প্রযুক্তির এই ছোঁয়ার একটা মিসাইল ফায়ার হওয়ার সাথে সাথেই যান্ত্রিকভাবে আরেকটা মিসাইল ঠিক লঞ্চিং স্পটে চলে আসে। অর্থাৎ ইরান এখান থেকে বিরতিহীনভাবে ক্ষেপণাস্ত্র বৃষ্টি বা মিসাইল রেইন চালাতে সক্ষম। কল্পনা করুন, যখন একসাথে কয়েকশো মিসাইল আকাশ দিয়ে ধেয়ে আসবে, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার
ডিফেন্স সিস্টেমের পক্ষেও সেগুলো ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইরান এই প্রযুক্তির মাধ্যমে প্রমাণ করেছে যে শক্তির লড়াইয়ে তারা কতটা গভীরে গিয়ে চিন্তা করতে সক্ষম। এই গোপন শহরগুলোর ভেতরে মূলত ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইমাদ এবং সেজিল এর মতো অস্ত্র মজুত রাখা হয়েছে। এই মিসাইলগুলোর ধ্বংস ক্ষমতা সম্পর্কে অনেকেই সম্পূর্ণ ধারণা রাখেন না। এগুলো প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম, অর্থাৎ মাটির 500 মিটার নিচে বসে থেকেই তারা পুরো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বড় একটা অংশকে নিজেদের হাতের মুঠোয় রেখেছে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন এই সুড়ঙ্গগুলোর ভেতরে শুধু মিসাইলই নয়, বরং ড্রোনের বিশাল কারখানা এবং পারমাণবিক গবেষণার অত্যন্ত গোপন ল্যাবরেটরিও থাকতে পারে। যেহেতু পাহাড়ের এত গভীরে কোনো ধরনের সেন্সর বা গোয়েন্দা নজরদারি পৌঁছানো সম্ভব নয়, তাই ইরান সেখানে আড়ালে ঠিক কী করছে তা পশ্চিমা বিশ্বের কাছে আজও এক বিরাট ধাঁধা হয়ে রয়ে গেছে। এখন প্রশ্ন উঠেছে, ইরান হঠাৎ করে তাদের এই অত্যন্ত গোপনীয় ভিডিওগুলো বিশ্বের সামনে আনলো কেন? এই পেছনে রয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক চাল। যখনই ইসরায়েল বা আমেরিকার সাথে ইরানের উত্তেজনা বাড়ে, তখনই তারা তাদের এই আয়রন ফিস্ট বা লোহার মুষ্টি প্রদর্শন করে। এটি মূলত একটি পরিষ্কার হুঁশিয়ারি। ইরান বুঝিয়ে দিতে চাইছে যে মাটির উপর হামলা করে তাদের অস্ত্র ভাণ্ডার ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। যদি তাদের দেশের উপর কোনো বড় হামলা হয়, তবে মাটির নিচ থেকেই তারা পাল্টা এমন মরণ কামড় দেবে যা সামাল দেওয়ার ক্ষমতা আর কারণেই। এই ভিডিওগুলো প্রকাশের মাধ্যমে ইরান বিশ্বকে তাদের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পুনরায় পাল্টা আক্রমণ করার সক্ষমতা দেখিয়েছে। অর্থাৎ প্রথমবার তারা আক্রমণের শিকার হলেও দ্বিতীয়বার তারা ধ্বংসাত্মক জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের কথা ভাবলে মনে পড়ে যায় উত্তর কোরিয়ার পাহাড়ি গুহা বা রাশিয়ার গোপন বাংকারগুলোর কথা। কিন্তু ইরানের বিশেষত্ব হলো তাদের এই বিশাল সুড়ঙ্গগুলোর আধুনিকতা এবং বিস্তৃতি। এই মিসাইল সিটিগুলো যদি একবার পূর্ণ শক্তিতে গর্জে ওঠে, তবে বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রগুলো আমূল বদলে যাবে। দিন শেষে এই মাটির নিচের শহরগুলো কেবল ইরানের একটি সাধারণ সুরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতির এমন এক তাস যা যুদ্ধের সংখ্যাকেই বদলে দিয়েছে। মাটির উপরে দৃশ্যমান সামরিক শক্তির চেয়েও এই মাটির নিচের অদৃশ্য এবং অজানা শক্তি হয়তো আগামীর কোনো বড় সংঘাতের ভাগ্য নির্ধারণ করবে। এটি কেবল একটি দেশ রক্ষার দেয়াল নয়, বরং মাটির গভীরে তৈরি করা এক আধুনিক দুর্ভেদ্য রহস্য যা সারা বিশ্বকেই থমকে দিয়েছে।